ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি শুলা কচুর তরকারি। এই সময়ে, গরমের এই সময়টাতে সব ঘেরেই আমাদের এই খুলনা অঞ্চলে বাগদা চিংড়ি চাষ হয়। আর এই চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের রান্না আমরা তৈরি করে থাকি। শুলা কচুর তরকারি কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো মাছ দিয়েই তৈরি করলে খেতে অসাধারণ লাগবে। রান্নার শুরুতেই কচুগুলো জলে সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিলাম। কচু যত ভালো সেদ্ধ হয় ততই যে কোনো কচুর রান্না খেতে দারুণ লাগে। যে কোনো ধরনের কচুই শুরুতে জাল দিয়ে ভালো সেদ্ধ হলো কি না সেটা দেখে নিয়ে তারপর মাছের সাথে রান্না করলে কচুর তরকারি রান্না করতে বেশি সময়ও লাগে না। অল্প লবণ দিয়ে এভাবে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ফাঁকে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢেকে রাখলাম। আর যতক্ষণ কচু ভালো করে সেদ্ধ না হয় ততক্ষণ জাল দিয়েছি, এতে এই রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। খেয়াল রাখতে হবে কচু যাতে বেশি গলে না যায়, তাহলে ঝোলটা ঘেটে যায় বা বেশি ঘন হয়ে আসে। পুরোপুরি সেদ্ধ হবে তবে গলে যাবে না, সেই অবস্থায় নামিয়ে রেখেছি। আর কড়াইটা ধুয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম। এবার মিডিয়াম আঁচে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ দিয়ে শুলা কচুর তরকারি বা ঝোল গ্রাম বাংলার খুবই পরিচিত একটি রান্না। আর এই গরমে জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে। এই রান্নায় খুব একটা মশলা ব্যবহার করছি না, খুবই হালকা মশলা দিয়ে তৈরি করছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এভাবে শুলা কচুর তরকারি একটু ঝাল ঝাল করে তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হলে তুলে রেখেছি, আর তাতে জিরা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে আসলে সেদ্ধ করা জলসহ কচু দিয়ে দিয়েছি, আর একই সাথে ভাজা মাছ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই রান্নায় যেহেতু বাড়তি মশলা ব্যবহার করছি না, খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু আমাদের এই এলাকাটা নোনতা বা লবণ এলাকা, তাই হালকা একটা নোনতা ভাব থাকে যে কোনো সবজিতে। সামান্য একটু চিনি দিয়েছি, আর সামান্য একটু পরিমাণে ধনিয়া ভাজার গুঁড়া দিয়ে দিলাম, এতে ঘ্রাণটা খুবই সুন্দর হবে। নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে। আর ঝোলটা যতক্ষণ একটু শুকিয়ে না আসবে ততক্ষণ পুরোপুরি জাল দিতে হবে। আর মাছের ঝোল যত টকবক করে ফুটে ততই ঝোলটা খেতেও ভালো লাগে। আর কচুগুলো একটু গলে যেয়ে ঝোলটাও গাঢ় হয়ে আসলে খেতে আরও বেশি টেস্টি হবে। মাছের ঝোল অনেকটাই গাঢ় হয়ে আসার পর লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গরমের জন্য তৈরি শুলা কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। খুবই কম মশলায় এভাবে গরমে যে কোনো মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।